হ্যালো স্টুডেন্ট, আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে যে শর্ট ট্রিকের মাধ্যমে ফিজিক্স, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে ফিজিক্সের অ্যান্সার কীভাবে সলভ করব সেই পদ্ধতি। অর্থাৎ অনেক কোশ্চেনেতে বা অনেক জায়গাতেই দেখেছো যে বেসিক মেথডের মাধ্যমেতে এই ফিজিক্সকে পড়ানো হয়ে থাকে। বিশেষ করে নিট বা জেইর ক্ষেত্রে বেসিক মেথড যেটা, তার মধ্যে যদি করা হয় প্রচুর টাইম লাগতে পারে। তাই ওখানে টাইম সেভ করার জন্য যতটা সম্ভব শর্ট ট্রিককে ইউজ করা যায় ততটাই বেটার। তাই শর্ট ট্রিক ইউজ করার জন্য কিছু বেসিক ম্যাথামেটিক্স জানতে হয়। অনেকেই ম্যাথামেটিক্সে একটু দুর্বল হয়ে থাকে, তাই ম্যাথামেটিক্সের জন্য একটা ক্লাস নিচ্ছি আমি। এটা হচ্ছে লগারিদম, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ট্রিগোনোমেট্রি সব কিছুই থাকবে। তাই প্রথমেই শুরু করা যাক বেসিক ম্যাথামেটিক্স। আর বেশি কথা না বলে শুরু করছি। প্রথমে ধরা যাক দুইকে কীভাবে লিখতে পারি। দুই সমান কি, দুই তো লিখতে পারি, তাই না? হ্যাঁ। তারপর টু টু দি পাওয়ার যদি জিরো লেখা হয়, তার মানেটা কি? পাওয়ার, টু দি পাওয়ার জিরো। তাহলে এটাকে কি হয়ে যায় না, ওয়ান। এটা যত টু দি পাওয়ার জিরো হোক না কেন সেটা ওয়ান হবে। যদি ধরে নিই এক্স টু দি পাওয়ার জিরো লিখি, তাহলে সেটাকে কী লিখবো? ওয়ান লিখবো। আর যদি এটা ওয়াই টু দি পাওয়ার জিরো লিখি, তাহলে সেটাকে ওয়ানই লিখবো। আবার যদি ধরে নাও এটা একশো টু দি পাওয়ার জিরো লিখি, তাহলে সেটাকে ওয়ানই লিখবো। কিন্তু এখানে যদি টু টু দি পাওয়ার ওয়ান লেখা হয়, তাহলে এর মানেটা কি না, টু টু দি পাওয়ার ওয়ান সমান টু। এর অর্থ হলো টু দুইকে একবার গুণ করা। যেমন নেক্সটটা দেখলে বুঝতে পারবে টু টু দি পাওয়ার টু সমান কি, মানে দুই তার হোল স্কোয়ার সমান কি, টু ইন্টু টু। মানে দুইকে যখন দুবার গুণ করবো তখন সেটাকে টু তার হোল স্কোয়ার বলা হয়। তাহলে এটার অ্যান্সার কত হবে না, ফোর। ঠিক একইভাবে যদি টু টু দি পাওয়ার থ্রি করা হয়, তাহলে কী হবে? দুইকে তিনবার গুণ করছি আমরা, দুই ইন্টু দুই ইন্টু দুই, তাহলে সমান কত হবে না, দুই দিয়ে চার, চার ইন্টু দুই সমান কত হচ্ছে? আট। অর্থাৎ দুই তার হোল কিউ সমান কী হবে? আট হবে। তাহলে দুই তার হোল ফোর সমান কত হবে? দুইকে চারবার গুণ করবো একইভাবে, দুইকে চারবার গুণ করলে কত হবে? দুই দুয়ে চার, চার দুই আট, আট দুই 16। ঠিক একইভাবে যদি দুই টু দি পাওয়ার পাঁচ লেখা হয়, তাহলে কত হবে না, দুইকে যদি পাঁচবার গুণ করা হয় তাহলে এর অ্যান্সার কত হবে? তাহলে দুইকে যদি পাঁচবার গুণ করা হয়, অর্থাৎ দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু আরেকবার দুই করা হয়, তাহলে কত হবে না, 32। অনেকে কিন্তু এইটা ভুল করে ফেলে, টু টু দি পাওয়ার ফোর বলতে টু ইন্টু ফোর করে ফেলে, বা টু টু দি পাওয়ার থ্রি বলতে টু ইন্টু থ্রি করে ফেলে, তাহলে অ্যান্সার সিক্স আসছে। এটা কিন্তু অ্যান্সার হবে না। টু টু দি পাওয়ার ফোর মানে এর অ্যান্সার হবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, মানে চারবারকে দুই দিয়ে গুণ করছি। আর টু টু দি পাওয়ার ফাইভ মানে দুইকে পাঁচবার যদি গুণ করা হয়। টু টু দি পাওয়ার সিক্স মানে কত? দুইকে যদি আমি ছয়বার গুণ করি, অর্থাৎ দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই, অর্থাৎ এক, অর্থাৎ ছবার দুইকে লিখেছি। অর্থাৎ ছবার দুইকে গুণ করলে যে এত অ্যান্সার হবে, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার সিক্সের অ্যান্সার। টু টু দি পাওয়ার সিক্স সমান তাহলে কত হচ্ছে না, 64। টু টু দি পাওয়ার সেভেন সমান কত হবে? একইভাবে 128। টু টু দি পাওয়ার এইট সমান কত হবে? একইভাবে 256। টু টু দি পাওয়ার নাইন সমান কত হবে? একইভাবে 512। টু টু দি পাওয়ার টেন সমান কত হবে? 1024। এটাকে মনে রাখার আরও একটা সহজ উপায় রয়েছে। এটাকে যখন দুই দিয়ে দুই টু দি পাওয়ার এক সমান দুই, দুই টু দি পাওয়ার দুই, অর্থাৎ দুই তার হোল স্কোয়ার সমান চার হচ্ছে। দুই টু দি পাওয়ার তিন সমান কত হচ্ছে? চারকে যখন আমি দুই দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কিন্তু আট চলে আসছে। এবার দুই টু দি পাওয়ার ফোর সমান কত আসছে? আটকে যখন আমি দুই দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আট ইন্টু দুই সমান 16। ঠিক 16কে দুই দিয়ে গুণ করে দিলে 32, 32কে দুই দিয়ে গুণ করে দিলে 64, 64কে দুই দিয়ে গুণ করে দিলে 128, 128কে দুই দিয়ে গুণ করে দিলে 256, 256কে দুই দিয়ে গুণ করলে 512, 512কে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে হবে 1024। অর্থাৎ এটা আগের সংখ্যাকে যদি দুই দিয়ে গুণ করে দেওয়া হয়, তাহলে নেক্সট সংখ্যাটা বেরিয়ে আসবে। তাই এটা মনে রাখার সহজ পদ্ধতিও মনে থাকবে। এবার এটাকে চেষ্টা করবে যে যাতে পুরোটা মনে থাকে, অর্থাৎ মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা বারবার ক্যালকুলেশন করা সম্ভব নয়। তাই যতটা সম্ভব চেষ্টা করবে যাতে মুখস্থ হয়ে যায়। এরপর আরেকটা জিনিস আসছে না, টু টু দি পাওয়ার তার হোল স্কোয়ারগুলো থেকে টু এর হলো, এরপর ধরে নাও কিউ দিয়ে যদি করতে চাই, যেমন এক তার হোল কিউ যদি করি, তাহলে কত হবে? এক ইন্টু এক ইন্টু এক,
মানে টু দি পাওয়ার যা থাকবে ততবার গুণ করতে হয়, এটাই আগেই বলেছি। তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 সমান কত হচ্ছে না, 2কে যদি 3বার গুণ করি তাহলে 2 ইন্টু 2 সমান কত? 4, 4 ইন্টু 2 সমান কত হচ্ছে? 8। ঠিক একইভাবে 3 তার হোল কিউ সমান কত হবে না, 3 তার হোল কিউ সমান 3 ইন্টু 3 ইন্টু 3 সমান কত হচ্ছে না 27। 3 ইন্টু 3 সমান কত হচ্ছে? 9, 3 3 9, 3 আর 9 ইন্টু 3 সমান কত হচ্ছে? 27। তাহলে একইভাবে 4 তার হোল কিউ সমান কত হবে? 64। ঠিক একইভাবে যদি আমি 5 তার হোল কিউ করি তাহলে কত হবে? 5 ইন্টু 3বার হবে, তো 5 ইন্টু 5 ইন্টু 5 সমান কত হচ্ছে না 125। এরপরে ধরো 5-এর পর 6 তার হোল কিউ করছি, তাহলে কত হবে? 6 তার হোল কিউ সমান 216। ঠিক একইভাবে যদি 7 তার হোল কিউ করি তাহলে তার অ্যান্সার কত আসবে? 343। 8 তার হোল কিউ করি তাহলে তার অ্যান্সার কত আসবে? 512। 9 তার হোল কিউ যদি করি তাহলে তার অ্যান্সার কত আসবে? 729। ঠিক একইভাবে যদি 10 তার হোল কিউ করা হয় তাহলে তার অ্যান্সার কত আসবে না 1000। তাহলে এই স্কোয়ার এই 2-এর যেই 1 থেকে 10 টু দি পাওয়ার অ্যান্সারগুলো রয়েছে সেটা ফার্স্ট মুখস্থ করতে হবে, আর তারপরে কি রয়েছে না প্রত্যেকটা সংখ্যার হোল কিউগুলো। এটা করলেই লগারিদম করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর আসছে আমরা লগকে করার জন্য প্রথমেই দেখতে হবে যে কোথায় কোথায় কাজে লাগে লগ ফিজিক্সেও যেমন কাজে লাগে, ঠিক কেমিস্ট্রিতেও আয়নিক ইকুইলিব্রিয়াম নামক চ্যাপ্টারটিতে খুব ভালোভাবে কাজে লাগে। আর শুধু আয়নিক ইকুইলিব্রিয়ামেতেই নয়, এমনকি কেমিক্যাল কাইনেটিক্স যে চ্যাপ্টারটি রয়েছে 12-এর তাতেও কিন্তু লগ খুব ভালোভাবে কাজে লাগে। তাহলে লগ করার জন্য লগের কিছু নিয়ম রয়েছে, যেমন লগ কীভাবে লেখা হয় লগকে? বেস এ ইকুয়াল টু এক্স। লগকে এইভাবেই লেখা হয়। এটার মানেটা কি? এ সবসময় হবে রেজাল্ট, বি এর কত পাওয়ার দিলে রেজাল্টটা এ আসবে, বি এর মাথায় কত পাওয়ার আসলে এ রেজাল্টটা আসবে। অর্থাৎ আরও একবার দেখাচ্ছি, যে ধরে নাও লগ 2 আছে এখানে, এ আছে এখানে, ইকুয়াল টু 5। তাহলে যদি আমি বলি যে এ সমান কত, তাহলে কত আসবে না 2 বেস থাকবে, এটা কত হচ্ছে না পাওয়ার, এটা কত না রেজাল্ট। তাহলে 2-এর পাওয়ার 5 হলে রেজাল্ট কত আসবে? তাহলে 2-এর পাওয়ার যদি 5 লেখা হয় তাহলে রেজাল্ট কত আসবে? 2-এর পাওয়ার 5 বলতে আগেই করেছি 32। তাহলে এ সমান কত হবে? 32। এটাই লগ। এরপর কয়েকটা কোশ্চেন পরপর করে যাচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে। যেমন ধরে নাও লগ 10 বেস 100 সমান কত হবে? অর্থাৎ 10-এর কত পাওয়ার দিলে 100 হবে? 10-এর পাওয়ার কত দিলে 100 হয়? 10-এর পাওয়ার যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে তো 100 হয়। তাহলে এখানে কত হচ্ছে না পাওয়ারটা 2, এটাই অ্যান্সার। লগ 2, এখানে যদি 64 দিয়ে দিই তাহলে কত হবে? লগের 2-এর পাওয়ার কত হলে 64 হবে? 2-এর পাওয়ার যদি 6 হয় তাহলে কত হয়? 64 হয় না? সেই জন্যই বলেছিলাম যে পাওয়ারটা আগে মুখস্থ করে নিতে। এই দুটো যেই টেবিল আগে পেজে দিলাম, ঠিক একইভাবে যদি আমি আরও একটা দিই, লগ 3, আর এখানে কত 81। তাহলে 3-এর পাওয়ার কত হলে অ্যান্সার 81 হবে? 3-এর পাওয়ার যদি 4 হয় তাহলেই তো 81 হয়, কারণ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 সমান কত 9, 9 ইন্টু 3 সমান কত 27, 27 ইন্টু 3 সমান কত 81। তাহলে এখানে কত আসছে পাওয়ার 4।
এবার এখানে যদি আমি লগ 9 বেস করে দিই 81, তাহলে কত হবে? 9-এর কত পাওয়ার হলে 81 আসবে? 9 ইন্টু 9 তো, তাহলেই তো 81। 9 ইন্টু 9 সমান 81 তো, তাহলে 9 ইন্টু 9কে কী লেখা হয়? 9 তার হোল স্কোয়ার তো, তাহলে এখানে পাওয়ারটা কত আসছে? 2, তাই এখানে অ্যান্সার 2 এসে গেল। এরপর আসছি লগের কিছু ভ্যালু এবং নিয়ম। লগের কিছু ভ্যালু রয়েছে, কোশ্চেন করতে গেলে আগে লগের এই ভ্যালুগুলোকে মনে রাখা দরকার। যেমন লগ 0 সমান কত, লগ 1 সমান কত, এগুলো। যেমন লগ 0 সমান কত? 0। লগ 2 সমান কত? 0.3। লগ 3 সমান কত? 0.48। লগ 4 সমান কত? 0.6। লগ 5 সমান কত? 0.7। এইভাবে কয়েকটা ভ্যালুকে মনে রাখতে হবে 10 পর্যন্ত। লগ 6 সমান কত হবে তাহলে? 0.78। লগ 7 তাহলে কত হবে? 0.84। লগ 8 সমান কত? 0.9। লগ 9 সমান কত? 0.96। আর লগ 10 সমান কত? 1। অর্থাৎ লগ 0 থেকে লগ 10 পর্যন্ত প্রত্যেকটি ভ্যালুকে যদি মনে রাখা যায় তাহলে কিন্তু লগের অঙ্কগুলো করা খুব সহজ হবে। এবার যদি বলি যে না, লগ কীভাবে এসছে সেটাও জানতে চাই, তাহলে এইভাবে জানা যেতে পারে। যেমন লগের কিছু রুল রয়েছে। যদি লগ যোগ থাকে, এখানে ধরে নাও এ বি সি ডি যা খুশি হতে পারে, পিঁমড়েও হতে পারে, একটা গাছও হতে পারে, একটা পেনও হতে পারে। ধরুন একটা পেন, গুণ করছি অন্য একটা স্কোয়ারের সাথে, তাহলে তার অ্যান্সারটা কত হবে? না, লগ দুটো যোগ হয়ে যাবে, গুণ থেকে যোগ হয়ে যায়। এটা হলো, অর্থাৎ আমি যদি এটাও লিখতে পারি লগ এ বি, তাহলে এটাই অ্যান্সার আসবে। লগ এ প্লাস লগ বি। ঠিক একইভাবে যদি আমি এখানেতে লগ 4 ইন্টু 5 লিখি, তাহলে অ্যান্সার এটাই আসবে, লগ 4 প্লাস লগ 5। তাহলে এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে? লগ 4 এর ভ্যালু কত? লগ 4 এর ভ্যালু 0.6 এবং লগ 5 এর ভ্যালু কত? 0.7। অর্থাৎ লগ 0.7 আর 0.6কে যোগ করলে কত হয়? 1.3। অর্থাৎ লগ 4 ইন্টু 5 সমান কত হয়? লগ 20। লগ 20 সমান তার ভ্যালুটা কত হয়? না 1.3। ঠিক একইভাবে যদি আরও কয়েকটা করা যায়, যেমন ধরে নাও লগ 9 লিখলাম। লগ 9 সমান কত হতে পারে? না এটাও লিখতে পারি তো, যে লগ 3 ইন্টু 3, তাহলে কত হবে? না লগ 3 প্লাস লগ 3। তাহলে লগ 3 প্লাস লগ 3 এর ভ্যালুটা কত? আগেই মুখস্থ করতে বলেছিলাম আগের পেজেতে। তাহলে কত হচ্ছে? না 0.48 লগ 3 ভ্যালু প্লাস 0.48, তাহলে কত হবে নর্মাল যোগ করতে গেলে?
অর্থাৎ লগ 9-এর ভ্যালু কত হয় 0.96। এইভাবে আমরা বের করতে পারি বিভিন্ন লগের ভ্যালুকে। এরপরে ধরে নাও কয়েকটা কোশ্চেন রয়েছে, যেমন লগ 14 যদি লিখি, তাহলে এটাও তো লিখতে পারি যে লগ 2 × 7, তাহলে লগ 2 প্লাস লগ 7, তাহলে লগ 2 এর ভ্যালু কত ছিল 0.3 না, আর লগ 7 এর ভ্যালু কত ছিল 0.84। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত হবে, এই দুটোকে যোগ করার জন্য 0.30 প্লাস 0.84। যখন এখানে একটা সংখ্যা রয়েছে 0.3, তাহলে এর পাশে যদি যোগ করা হয় বা বিয়োগ করা হয় আমরা 0 ধরে নিতে পারি। ঠিক সেই জন্য আমরা 3 এর পাশে 0 ধরে নিয়েছি। এটাকে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে না 4। আর এখানে কটা সংখ্যার পর দশমিক রয়েছে, দুটো সংখ্যার পর, তাই যোগের ক্ষেত্রে এইদিকে কত হবে, ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক আসবে, তাই এটা 1.14 অ্যান্সার চলে আসবে। আরও করতে পারি, যেমন লগ 50 কত লিখতে পারি লগ 10 × 5, লগ 10 × 5 সমান 10 লিখতে পারি, প্লাস লগ 5, তাহলে লগ 10-এর ভ্যালু কত 1, প্লাস লগ 5-এর ভ্যালু কত 0.7, তাহলে লগ 50-এর ভ্যালু কত হবে 1.7, অ্যান্সার এসে গেল। আর এটা হলো লগ গুণের ফল। এরপর লগকে যদি আমরা ভাগ করতে চাই, অর্থাৎ a/b যদি লেখা হয়, তাহলে এর অ্যান্সার কত হবে না, ঠিক একইভাবে লগ a মাইনাস লগ b। এরও যদি একটা এক্সাম্পল করি, তাহলে ধরো লগ 3/2, তাহলে এর অ্যান্সার কত হবে, লগ 3 এর ভ্যালু কত ছিল 0. এটাকে লিখতে পারি লগ 3 মাইনাস লগ 2, তাহলে লগ 3 এর ভ্যালু কত 0.48 মাইনাস লগ 2 এর ভ্যালু কত 0.3, অর্থাৎ 3 এর পাশে যখন কিছু নেই আমরা বিয়োগ করছি এইভাবে। এর পাশে যেহেতু কিছু নেই, এটাকে আমরা 0 ধরে নিতে পারি, তাই বিয়োগ করলে 8, অর্থাৎ এর অ্যান্সার কত আসবে 0.18, অর্থাৎ লগ 3/2 এর ভ্যালু কত আসবে 0.18, অর্থাৎ লগ গুণ যদি করা হয় তাহলে সেটা লগ যোগ হয়ে যায়, এবং যদি ভাগ করা হয় সেটা বিয়োগ হয়ে যায়। আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাস নেক্সট দিন দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।